এক বিধবা মা, যার হৃদয় ছিন্ন ভিন্ন একমাত্র সন্তানের জন্য। বুক ফাটানো বেদনায় অশ্রু ঝরছিল নদীর মতো। সে তার হারানো প্রিয় সন্তানকে ফিরে পেতে মরিয়া অনুনয়ে আল্লাহর করুণ দরবারে আহ্বান জানালো। আর সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর নিবৃত সাধনা ও পবিত্র দুয়ায় সৃষ্টি হলো এক অলৌকিক দৃষ্টান্ত, যা জীবন মৃত্যুর সীমা লঙ্ঘন করে। মৃত্যু হার মানিয়ে প্রিয় সেই সন্তান জীবিত হয়ে ফিরে এলো এই মায়ের অর্পিত কোলে। এই ঘটনাটি শুধু এক ব্যক্তির জীবনের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য আল্লাহর অশেষ করুণা ও এক মহান পীরের আন্তরিক মহিমার জীবন্ত সাক্ষ্য। কি ছিল সেই ঘটনা, চলুন জেনে আসি। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে সফরে বের হয়েছিলেন। শহরের নীরব রাস্তায় তিনি একা হেঁটে চলেছেন। বাতাসে ভেসে আসছিল সুবাসিত মাটির গন্ধ, আর আকাশ যেন সেদিন নীরব শ্রোতা হয়ে তার পদধ্বনি শুনছিল। হঠাৎ এক হৃদয় বিদারক কান্নার শব্দ তার কানে এসে পৌঁছালো। এক নারীর বিলাপ যেন বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। তিনি থেমে দাঁড়ালেন, দৃষ্টি ফিরিয়ে দেখলেন এক বৃদ্ধা পুরানো এক কবরের পাশে বসে অশ্রুতে বুক ভাসাচ্ছেন। তার কাপড় ধুলোয় ময়লা হয়ে গিয়েছে, চোখের জলে তার গাল দুটি ঝলমল করছে। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দৃশ্যটি লক্ষ্য করলেন। তারপর আল্লাহর উপর ভরসা রেখে নিজ গন্তব্যের পথে আবার যাত্রা শুরু করলেন। কিন্তু সেই কান্নার শব্দ যেন তার অন্তর ছুঁয়ে গেল। আরও একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সফর শেষে ঘরে ফিরেছিলেন। ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে তিনি ঠিক সেই পথ দিয়েই যাচ্ছিলেন যেখান দিয়ে কিছুদিন আগে এক বৃদ্ধার আর্তনাদ তার হৃদয় স্পর্শ করেছিল। হঠাৎ আবারও সেই করুণ কান্নার শব্দ। তিনি থেমে গেলেন, চোখ তুলে দেখলেন ইনি তো সেই বৃদ্ধা, একই কবরের পাশে বসে অশ্রু জলে ভিজে যাচ্ছেন। তার মুখে সেই একই বেদনার চাপ, আর অন্তরের যন্ত্রণায় যেন দরুণীয় বাড়ি হয়ে উঠেছে। এইবার আর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিবৃত করতে পারলেন না। আহা, কি মায়া জাগলো তার অন্তরে! এই কান্না যেন তার আত্মাকেও কাঁদিয়ে তুলল। তিনি তো ছিলেন আল্লাহর একজন মহাপ্রেমিক, পরহেজগার এক অলি, যার অন্তর সবসময় মুমিনদের দুঃখে কেঁদে উঠত। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক মহান অলি, যার দুয়ার বরকতে অসাধ্য কাজও সাধ্য হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে এমন এক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যার দ্বারা তিনি মৃত ব্যক্তিকেও জীবিত করে তুলতে পারতেন যদি আল্লাহ চান। তার জীবন জুড়ে ছড়িয়ে আছে অগণিত রহস্যময় ঘটনা, অসংখ্য কেরামতের উপাখ্যান, যা যুগে যুগে মুমিনদের ঈমানকে জাগিয়ে রেখেছে। তবুও সেই বৃদ্ধার কান্না দেখে তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো কথা বললেন না, শুধু একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর নীরবে ফিরে চললেন নিজের ঘরের দিকে। তার প্রতিটি পদক্ষেপ যেন দয়ার এক অদৃশ্য ঢেউ হয়ে সে বৃদ্ধার হৃদয় পর্যন্ত ছড়িয়ে পড়ল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। বৃদ্ধের কান্না ছিল যেন প্রতিদিনকার একটি করুণ সুর, যা আশেপাশের মানুষদের মনেও বিষাদের ছায়া ফেলত। গ্রামের বহু মানুষ জানত এই কবরটি কেবল মাটির নিচে শায়িত একজন যুবকের শেষ ঠিকানা নয়, এটি ছিল এক অসহায় মায়ের শেষ আশ্রয়স্থল। বৃদ্ধা মা প্রতিদিন এসে কবরটির পাশে বসতেন, মাটি ছুঁয়ে ছুঁয়ে কাঁদতেন। তার বুক ফাটা কান্না যেন আকাশও পৌঁছে যেত, কারণ এই কবরেই শায়িত ছিল তার একমাত্র সন্তান, একটি নিষ্পাপ পরহেজগার ছেলে, যে জীবিত থাকা অবস্থায় নিজের মাকে উপার্জন করে খাওয়াতো। অভাবের সংসারে আসার একমাত্র আলো ছিল। এখন সেই আলো নিভে গেছে। কবরের পাশে সেই শোকার্ত মা যেন প্রতিদিন ছেলের জন্য আহাজারি করতেন। হে আমার আল্লাহ, যদি একবার তাকে দেখতে পেতাম, যদি একবার শুধু তার মুখখানি আরেকবার ছুঁয়ে বলতে পারতাম, বাবা তুমি কি ভালো আছো? বৃদ্ধা মায়ের একমাত্র সন্তানই ছিল তার জীবনের শেষ ভরসা। সেই ছেলেকে হারিয়ে এখন তিনি পুরোপুরি নিঃস্ব। না ছিল তার কোনো সন্তান, না কোনো আত্মীয় স্বজন। একা গড়ে দিন কাটত তার। আর প্রতিদিন ভোর হলেই তিনি হেঁটে যেতেন সেই কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত ছিল তার বুকের দন। এই দুঃখিনী মায়ের কান্না কারো কারো মন গলিয়ে দিত, আবার কারো কারো চোখে সেটা বিরক্তির কারণ হয়ে উঠেছিল। একদিন ঠিক এমনই এক সকালে, যখন বৃদ্ধা কবরের পাশে বসে অশ্রুজ্জলে বুক ভাসাচ্ছিলেন, তখন তাদের গ্রামের এক ব্যক্তি এসে ঠান্ডা গলায় বলল, মা, আপনি কেন প্রতিদিন এখানে এসে এভাবে কাঁদেন? মৃত তো আর ফিরে আসে না, আপনার কান্নায় কি সে ফিরে আসবে? বৃদ্ধা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখের পানি মুছতে মুছতে কাঁপা কণ্ঠে বললেন, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছিল একমাত্র ছেলেটা, সেও চলে গেল। সেই আমার অন্নদাতা ছিল, আমার সাহারা ছিল। আমি জানি মৃত ফিরে আসে না, তবু আমার অন্তর বারবার চায় যদি কোনোভাবে আমার ছেলেকে আবার ফিরে পাই। এই কথা শুনে প্রতীক কিছুটা অবাক হয়ে রইল। সে বলল, কি করে কেউ মৃতকে জীবিত করে ফিরিয়ে আনবে? এটা তো আমার বুদ্ধির বাইরে।
বিধ্বস্ত বৃদ্ধা তখন বললেন, আমি শুনেছি ওই দূর গ্রামে এক আল্লাহর ওলি বসবাস করেন। তার নাম আব্দুল কাদের জিলানী। তিনি আল্লাহর বিশেষ বান্দা। তার ইচ্ছায় অনেক অসম্ভব কাজ তিনি করে দেখিয়েছেন। তুমি কি তার ঠিকানা আমাকে দিতে পারো? পথিক হেসে বলল, হে মা, তুমি নিজে গিয়েই দেখো, কিন্তু কিভাবে মৃতকে জীবিত করা হয় সেটা আমি তো বুঝি না। তারপর পথিক বৃদ্ধার অলির ঠিকানা জানিয়ে নিজ পথে চলে গেল। একদিন সে বিধ্বস্ত মহিলা বহু খোঁজাখুঁজি করে অবশেষে আল্লাহর বড় পীর অলি হযরত আব্দুল কাদের জিলানীর মহলে পৌঁছালেন। অনেক খোঁজাখুঁজির পর দরজা দিয়ে প্রবেশ করতেই দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী গভীর ইবাদত ও বন্দিগীতে নিমগ্ন। বিধ্বস্ত মহিলা তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর হযরত আব্দুল কাদের জিলানী যখন লক্ষ্য করলেন তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তখন তিনি দৃঢ় দৃষ্টিতে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, হে মা, আপনি কেন এসেছেন? বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? বিধ্বস্ত মহিলা কান্না ছেড়ে দিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, অনুগ্রহ করে কাঁদবেন না, আমাকে বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আল্লাহর সাহায্য থাকলে আমি চেষ্টা করব আপনার জন্য কিছু করার। তখন বৃদ্ধা মা কন্দনরত কণ্ঠে আরেকবার বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমার একমাত্র সন্তান এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে আমার কাছে ছিল সবকিছু, আমার জীবন, আমার আশা। আমি জানি না সে ছাড়া আমি কিভাবে বাঁচব। আমি শুনেছি আপনি আল্লাহর ইচ্ছায় অসম্ভব কাজও সম্ভব করে থাকেন। আমার বিশ্বাস আপনি পারেন আমার আর্তচিত্তের এই আকাঙ্ক্ষা পূরণ করতে। অতএব আমার বিনীত আর্জি, দয়া করে আমার ছেলেকে আল্লাহর নিকট থেকে ফিরিয়ে নিয়ে আসুন। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি ছিলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ পীর, একথায় আল্লাহর অসাধারণ অলি। মায়ের গর্ভ থেকে তিনি কোরআনের রহস্যময় জ্ঞান অর্জন করেছিলেন। বিধবার করুণ কাহিনী শুনে তার হৃদয় কাঁপে, চোখে অশ্রুর স্রোত জড়িয়ে ওঠে। মুহূর্তে তিনি স্তব্ধ হয়ে গিয়ে গভীর চিন্তায় নিমজ্জিত হলেন। তারপর তিনি মস্তকে হাত তুলে মহান আল্লাহর দরবারে বিনীত হৃদয়ে প্রার্থনা করলেন, হে পরম করুণাময়, তুমি তো সেই যিনি অমীমাংসিত ও অসম্ভবকে সম্ভব করো। এই বিধবার একমাত্র সন্তান পরলোকে চলে গিয়েছে। তার আশা আকাঙ্ক্ষা আমার কাছে এসে ধরা দিয়েছে। আমাকে সেই ক্ষমতা দাও যেন আমি তার কান্নার ঘোরা বাতাসে শান্তি দিতে পারি। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী বিধবা মহিলাকে নম্র কণ্ঠে বললেন, হে মা, চলুন, আমাকে নিয়ে চলুন আপনার ছেলের কবরে। বিধবা মহিলা তাকে নিয়ে একমাত্র ছেলের কবরের দিকে পথ চলতে লাগলেন। হৃদয়ে বিষণ্ণতা ও বেদনায় ভরা তারা একসঙ্গে কষ্টের পথ হাঁটতে হাঁটতে কবরের পাশে এসে দাঁড়ালেন। বিধবা বললেন, এটাই আমার ছেলের শেষ বিশ্রামের স্থান। বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের সামনে গভীর মায়া ও করুণায় দাঁড়িয়ে রইলেন। অবিরত দৃষ্টি দিয়ে কবরটিকে নকশা করলেন। তারপর চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মহান আল্লাহ, যিনি প্রাণকে ফিরিয়ে দেন, আমার এই বিধবা মায়ের দুঃখ ও কান্না মুছে দিন। তার হারানো সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার অসীম রহমত বর্ষিত করুন। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করার পর হঠাৎ ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। কবরের ভেতর থেকে জীবিত অবস্থায় ফিরে এলো সেই বিধবা মহিলার একমাত্র সন্তান। বিধবা মহিলা সেটি দেখে অবাক হয়ে গেলেন। অবাক চোখে হৃদয় গালানো কান্নায় তিনি ছেলের কাছে দৌড়ে গেলেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার প্রিয় সন্তান, তুমি আবার ফিরে এসেছ। মৃত সন্তানকে জীবিত ফিরে পেয়ে বৃদ্ধা মহিলা আনন্দে আপ্লুত হয়ে উঠলেন। চোখে অশ্রু, মুখে হাসি। তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর আবেগ ভরা কণ্ঠে বললেন, হে আল্লাহর প্রিয় অলি, আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। আপনার সুনাম তো চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু আজ আমি নিজের চোখে যা দেখলাম তা আমাকে বাকরুদ্ধ করেছে। এটা যে শুধু অলৌকিক ঘটনা নয়, এটা আল্লাহর কুদরতের প্রকাশ। নিশ্চয়ই আল্লাহর অলিরা আল্লাহর ইচ্ছায় অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি আপনার জন্য সারা জীবন দোয়া করে যাব। আপনার মাধ্যমে আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শান্ত কণ্ঠে বললেন, হে মা, মনে রাখবেন এসব কিছু আমার ইচ্ছায় হয়নি। এক মায়ের হৃদয় বিদারক কান্না, তার সন্তানের জন্য আকুলতা আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। আমি কেবল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি যেন তিনি আপনাকে আপনার ছেলেকে ফিরিয়ে দেন। সবকিছু আল্লাহর ইচ্ছাই ঘটে। তিনি আরো বললেন, এখন আপনি আপনার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যান। আল্লাহ আপনার দুঃখ ঘুচিয়ে দিয়েছেন। এই কথা শুনে বৃদ্ধা আনন্দ ও কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বড় পীরের জন্য দোয়া করলেন। এরপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ধীর পায়ে সেই স্থান ত্যাগ করলেন। তার ঠোঁটে তখনও ছিল একটি নীরব দোয়া, আর হৃদয়ে ছিল আল্লাহর অসীম কুদরতের প্রশান্তি। অন্য একটি ঘটনা, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন অঞ্চলে সফরে বেরিয়েছেন। তার সফর ছিল আল্লাহর বাণী ও সত্যের প্রচারে নিবেদিত। তৎকালীন সমাজে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, গরিব ধনী সবাই তাকে চিনত ও গভীর শ্রদ্ধা করত।
কেনই বা চিনবে না? তিনি তো ছিলেন পীর কুলের সেরা পীর, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি যে পদচিহ্নে চলতেন সেই পথে গাছপালা হেলে সালাম জানাতো, পশুরা থেমে যেত, শ্রদ্ধা ভরে তাকিয়ে থাকতো, আর বাতাস যেন বেশে বেড়াতো এক রহমতের সুবাস। একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ সফর শেষে নিজের গন্তব্যে ফিরছিলেন। রাস্তায় হঠাৎ এক মায়ের কান্না ভেজা কণ্ঠে একটি আকুতি থামিয়ে দেয় তার পদযাত্রা। মা ছুটে এসে তার পায়ের সামনে দাঁড়ালেন। বড় পীর আব্দুল কাদের জিলানী দয়া ভরে বললেন, হে মা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? কাঁদতে কাঁদতে সেই মা বলে উঠল, হে আল্লাহর অলি, আমি শুনেছি আপনি আল্লাহর এক প্রিয় বান্দা, বড় অলি, বড় পীর। আপনার সংস্পর্শে এসে বহু মানুষ পথ পেয়েছে। আমার একমাত্র সন্তান, সে আমাকে শ্রদ্ধা করে না, কথা শুনে না, নামাজ পড়ে না, দুনিয়ার পিছনে ছুটে বেড়ায়। আপনার কাছে যদি কিছুদিন রেখে দিতাম, যদি আপনি তাকে তালিম দিতেন, তবে হয়তো সে বদলে যেত, মানুষ হতো, আর আমার বুকের জ্বালা কিছুটা হলেও শান্ত হতো। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেকক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন, চোখ নিচু, দৃষ্টি আকাশমুখী, যেন ভেতরে কোনো অজানা ইঙ্গিতের প্রতীক্ষা করছেন। তারপর গভীর স্বরে বললেন, হে মা, আমাকে ক্ষমা করবেন, আমি সত্যি এই কাজটি করতে পারবো না। এই বলে তিনি ধীরে ধীরে চলে গেলেন। আকাশে মেঘ জমছিল, বাতাস ছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। সেই মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। পীর সাহেবের মুখ থেকে প্রত্যাখ্যান শুনে তার মনে অজানা কষ্ট জন্ম নিল। নিজ মনে তিনি বললেন, আল্লাহর এত বড় অলি, যার কেবল ছোঁয়াতেই বদলে যায় মানুষের কপাল, তিনি কেন আমাকে ফিরিয়ে দিলেন? আমার ছেলের কি আর কোনো আশাই রইল না? অশ্রুসজল চোখে, বরাক্রান্ত মনে তিনি ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করলেন। পিছনে পড়ে রইল এক মায়ের আশা আর এক অলৌকিক দিনের অপেক্ষা। অনেক দিন পর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটি সফরে বেরিয়েছিলেন। সফরের পথে তিনি হঠাৎ সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে কোনো একদিন এক হতাশাগ্রস্ত মা তার কাছে এসে অনুরোধ জানিয়েছিলেন। সেই সময় তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এইবার তার দৃষ্টি পড়ল এক ছোট্ট ছেলের দিকে। সেই মা তার ছেলেকে সঙ্গে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে এসে দাঁড়ালেন। ভদ্রভাবে মাথা নিচু করে তিনি বললেন, হে আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অনেক বছর আগে আমি এসেছিলাম আপনার দরজায়। আমার একমাত্র ছেলেটিকে আপনার কাছে রাখতে চেয়েছিলাম, যাতে সে আপনার সাথে থেকে ইসলামী জ্ঞান অর্জন করতে পারে, একজন সৎ মানুষ হয়ে ওঠে। সেদিন আপনি হয়তো কোনো রহস্যময় কারণে ফিরিয়ে দিয়েছিলেন আমাকে। তবে আজ আবার একটু অনুরোধ করছি, এই ছেলেটিকে আপনার ছায়াতলে নিন। আমি জানি আল্লাহর প্রিয় বান্দার সংস্পর্শে সে বদলে যাবে। এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থেমে গেলেন। তিনি কিছুক্ষণ চুপচাপ ছেলেটির চোখের দিকে তাকিয়ে রইলেন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মৃদু স্বরে বললেন, হে মা, আপনি ব্যাপারটিকে খুব সহজভাবে নিচ্ছেন, কিন্তু বিষয়টি তেমন সহজ নয়। আপনার এই ছোট্ট ছেলে এখনো নাবালক। সে আমার কঠিন সাধনার পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আমি যেখানে থাকি সেখানে কেবল ধ্যান, ত্যাগ, কোরআন, ইবাদত আর নিঃস্বার্থ সেবা, এই পরিবেশে থাকা তার পক্ষে উপযুক্ত হবে না। খাবারও হয়তো তার শরীরের জন্য উপযুক্ত হবে না। মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন অনুপযুক্ত? কি আছে সেখানে? আপনি অনুগ্রহ করে আমাকে বলুন, আমি বুঝতে চাই। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার মুখে এক ধরনের চিন্তার ছাপ ফুটে উঠল। অবশেষে তিনি ধীরে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন এমন করে বলছেন, তখন আমি একটা সুযোগ দিচ্ছি। আগামীকাল আপনার এই ছোট্ট ছেলেকে নিয়ে আমার দরবারে আসুন, তখন দেখা যাবে কি করা যায়। পরদিন সকালে সেই মা তার ছোট্ট ছেলেটিকে সাথে নিয়ে এসে হাজির হলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর দরবারে। ছেলেটিকে সামনে দাঁড় করিয়ে মা বললেন, হে আল্লাহর ওলি, এই হলো আমার সন্তান। আজ থেকে এর সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আপনি এই শিশুকে আপনার স্নেহ, শাসন ও শিক্ষায় মানুষ করুন। আমি বিশ্বাস করি আপনার সংস্পর্শে সে একদিন আল্লাহর ওলিদের কাতারে জায়গা করে নিবে। এই কথা বলে সে মা চোখের কোণে অশ্রু নিয়ে ধীরে ধীরে দরবার ত্যাগ করলেন। মায়ের কণ্ঠে ছিল গভীর আস্থা, আর হৃদয়ের গহীনে ছিল ত্যাগের কঠিন পরীক্ষার ছাপ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শিশুটিকে মমতায় বুকের কাছে টেনে নিলেন। তারপর থেকে তিনি নিজ হাতে তাকে ধীরে ধীরে গড়ে তুলতে শুরু করলেন। তাকে শেখাতে লাগলেন কোরআনের আয়াত, ইসলামের বিধান, নবীদের ইতিহাস আর আধ্যাত্মিক শুদ্ধতার পথ। শিশুটির মাঝে প্রতিদিনই ঘটতে থাকলো পরিবর্তন। দুষ্টুমি আর অবাধ্যতায় জায়গায় জায়গা নিল ভক্তি, জ্ঞান আর অনুগত্য। অনেক দিন কেটে গেল। সেই মা ভাবলেন, আমার ছেলেকে অনেক দিন ধরে দেখিনি, একবার গিয়ে তাকে দেখে আসি। এই ভাবনা নিয়ে তিনি আবার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে উপস্থিত হলেন। কিন্তু যা দেখলেন তা দেখে তার মন অবাক হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন ইবাদত থেকে বিরতি নিয়ে খাবার খাচ্ছিলেন। তার সামনে ছিল মুরগির মাংস সহ বিভিন্ন সুস্বাদু খাবার। অন্যদিকে তার সন্তান খাচ্ছিল সামান্য শাকসবজি আর ভাত। এই দৃশ্য দেখে মায়ের মনে একটা গভীর আক্ষেপ ও অভিমান জন্ম নিল।
তিনি ভাবলেন, কেন বড় পীর আব্দুল কাদের জিলানী এত আরাম ও বিলাসিতা করছেন, আর আমার সন্তান এইভাবে সামান্য খাবার নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য। তারপর সেই মা ভিতরে প্রবেশ করলো এবং বলল, হে আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর অনেক বড় বুজুর্গ ব্যক্তি। আমি আবার নাবালক শিশুকে আপনার কাছে দিয়েছিলাম একটু ইসলামিক শিক্ষা দিতে, কিন্তু আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন আর আমার ছেলে এসব সামান্য খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার মন কেঁপে উঠল। কেন আপনি এমনটা করলেন? মায়ের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুই বললেন না। অন্যদিকে তিনি শান্ত স্বরে বললেন, আপনি এখনই আপনার ছেলেকে আমার থেকে নিয়ে যান। আমি আগেই বলেছিলাম সে আমার কাছে থাকার উপযুক্ত নয়, আর এই খাবারও তার জন্য উপযুক্ত নয়। এই কথা শুনে সেই মা বললেন, কেন আমার ছেলে এই খাবার খাওয়ার উপযুক্ত নয়? আপনি তো পারতেন আপনার থেকে কিছু অবশিষ্ট খাবার আমার ছেলেকে দিতে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এজন্যই তো আমি আপনার ছেলেকে ফেরত দিয়েছি। বারবার বলার পরেও আপনি আমার কাছে নিয়ে আসেন। তাহলে শুনুন, আমি অনেক ধ্যান সাধনার মাধ্যমে আল্লাহর অলিতে পরিণত হয়েছি। আমার যে শক্তি রয়েছে তা আপনার এই নাবালক শিশুর নেই। আমি খাবারকে এই মুরগির হাড়গুলোকেও একসাথে করে ফু দিলে এই মুরগিটা আবার হেঁটে যেতে পারবে, কিন্তু আপনার নাবালক শিশু কি তা পারবে? আপনার শিশু কি এই মুরগিটির ভিতরে প্রাণ সঞ্চার করে দিতে পারবে? অবশ্যই পারবে না, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি তা পারি। এখন বলুন, এই খাবার খাওয়ার আসল উপযুক্ত কে? তখন সেই মা তার ভুল বুঝতে পারলেন। তিনি বললেন, হে আল্লাহর ওলি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার ভুল ভেঙে গিয়েছে। আজ থেকে আপনার মতো এত বড় বুজুর্গ, আল্লাহর কাছ থেকে বিশেষ কারামত পাওয়া এক ব্যক্তি যেন ইচ্ছা মতো আমার ছেলেকে শেখান ও সুশিক্ষিত করেন, আমি তাকে আপনার কাছে রেখে দেব। আমি বিশ্বাস করি এত বড় আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্যে আমার ছেলে কখনোই কোনো বিপদে পড়বে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক আশাবাদী। এই কথা বলেই সে মা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তারপরে সেই ছেলেকে ইসলামিক শিক্ষা দিতে শুরু করলেন। তিনি মৃতকে জীবিত করে দেওয়া, হাড়গুলোকে একত্রে রেখে আল্লাহর ইচ্ছায় ফু দিয়ে তা আবারও জীবন্ত করে ফেলা সহ বিভিন্ন অলৌকিক কাহিনী রয়েছে তাকে ঘিরে, যা বিভিন্ন ইসলামিক পুস্তকে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। তো আজকে এই পর্যন্তই। আর এই অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ঈমান ও তাওয়াক্কুল কেমন করে আল্লাহর অসীম ক্ষমতার দরজা খুলে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়া আর আল্লাহর রহমতে জীবন ও মৃত্যু যেভাবে নিয়ন্ত্রণ করা হলো, তা আমাদের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা। আমরা যেন সবসময় বিশ্বাস ও ধৈর্য ধারণ করি, কারণ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার জন্য যে কোনো অসম্ভবকেই সম্ভব করে দেন। এই মহামূল্যবান ঘটনা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, যেন আমরা আল্লাহর প্রতি আমাদের ভরসা আরও মজবুত করি এবং তার প্রিয় বান্দাদের দ্বারস্থ হই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।